আসলে আমরা বাঙালিরা বুঝি কম চিল্লাই বেশি। কথা আছে না, বাঙালি বোঝে কম চিল্লায় বেশি। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ধর্ষণের 2 দিন পর পুড়িয়ে দেওয়া হলো শিশুটির বাড়ি। এরপরে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশু ঘর পুড়িয়ে দেওয়া। এরপরে আবার দেখতে পাচ্ছেন ময়মনসিংহে শিশু ধর্ষণ, দর্শকের বাড়ি পুড়িয়ে দিল জনতা। আজকে আমরা এই বিষয়টার উপর কথা বলবো। এই বিষয়টা আমি ফেসবুকে দেখলাম যে সবাই খুব প্রশংসা করতেছে, হ্যাঁ জনতা খুব ধন্যবাদ, জনতাকে স্বাগতম, জনতাকে অনেক সম্ভাষণ, জনতা খুব ভালো কাজ করেছে যে ধর্ষকের উপযুক্ত বিচার হয়েছে। আসলে আবার এই পাবলিক আমরা যারা আছে আমরাই বলি যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, অথবা ডক্টর ইউনূসকে আজীবন ক্ষমতা দেওয়া হোক। আমরা এইভাবে মব জাস্টিস কায়েম করতে চাই, মব জাস্টিসের অনুমোদন দিতে চাই। আবার আমরা বলি যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা দরকার। কিভাবে হবে? আচ্ছা, যেই ছেলেটা ধর্ষণ করলো অথবা যেই মেয়েটাকে ধর্ষণ করা হলো, এখন যদি তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, আপনি বলেন এই ডকুমেন্ট কোথায় পাবেন? দর্শকের পক্ষে কথা বলার জন্য উকিল আছে, টাকা থাকলে উকিলের অভাব নাই। তো সেই উকিল একজন ধর্ষকের পক্ষে ওকালতি করবে, আরেকজন ধর্ষকের বিপক্ষে ওকালতি করবে। এখন যদি নির্দিষ্ট প্রমাণ না পাওয়া যায় কোথায় ধর্ষণ হয়েছে, কোথায় ভিকটিম আক্রান্ত হয়েছে, কিভাবে কি হয়েছে, এটা যদি না বের করা যায়, যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তাহলে এটার প্রমাণ কিভাবে বের করবে? দর্শকের শাস্তি কিভাবে দেবে? হ্যাঁ, আমরা বলতে পারি যে বাংলাদেশে যে দর্শকের শাস্তির যে বিধান, এটা অনেক লেন্দি প্রসেস। এটা বাংলাদেশে আইনগত সমস্যা। শুধু কি দর্শকের বিচার? সব বিচারই, আপনি জমি জমা নিয়ে যান, আরও কেস মামলা মোকদ্দমা এভরিথিং, সব কিছুতেই দেখবেন যে লং প্রসেস, লেন্দি প্রসেস। এমনও আছে নিজে খুন করেছে, থানায় গিয়ে বলছে যে আমি খুনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে খুন করেছি, তাকেও বছরের পর বছর জেলখানায় সরকার এই জনগণের টাকা খাওয়াইয়া, জনগণের টাকা দিয়ে ভাত কাপড় কিনে তার খরচ বহন করতেছে, এমনও হয়। এরপরে ইসলামের বিধানটা কি? ইসলামের বিধান হচ্ছে কিসাস বিল কিসাস, অর্থাৎ একজন খুন করেছে তাকে খুন করা, একজন হত্যা করেছে তাকে হত্যা করো। এখন তাকে বছরের পর বছর জেলখানায় যে পালতেছে, জেলখানায় একজন কয়েদি পালতে খরচ আছে, তার খাবারের ব্যবস্থা করতে হয়, তার সাবানের ব্যবস্থা করতে হয়, তার পিছনে লাইট খরচ হয়, মানে বিদ্যুৎ খরচ হয়, তার পিছনে গ্যাস খরচ হয়, তার পিছনে রান্না খরচ হয়, জ্বালানি খরচ হয়, লাকড়ি খরচ হয়, চাউল ডাল, মানে পানি তেল গ্যাস সব। এগুলো কি রাষ্ট্রের কাজ? এগুলো কি রাষ্ট্রের কাজ যে একজন খুনিকে পালবে 14 বছর 15 বছর, হ্যাঁ এভাবে পালবে, অথবা যাবজ্জীবন পালবে, অথচ সে প্রমাণিত খুনি? এটা কোনো সাজা হলো? এটা কি রাষ্ট্রের অর্থের অপচয় নয়? সে অন্যায় করেছে, প্রমাণ হয়েছে, বাস কেসা খতম। কিন্তু সেই ধারাবাহিকতা এখন যদি আমরা এইভাবে ধর্ষকদের ঘর বাড়ি পুড়িয়ে দিই, তাহলে এর উপযুক্ত বিচার কি হবে? এই ধর্ষকের পক্ষে যিনি ওকালতি করবেন সে তো বলবে যে এভিডেন্স নাই বা কোনো প্রমাণ নাই, এখন আমার ধর্ষককে ফাঁসানো হচ্ছে, আমার বিবাদীকে ফাঁসানো হচ্ছে, তিনি ভালো মানুষ, সজ্জন মানুষ, এলাকার কিছু কুচক্রি মহল তাকে ধর্ষণের মামলা অভিযুক্ত করেছে, পূর্ব শত্রুতা ছিল, ইত্যাদি ইত্যাদি বলে তাকে বাঁচিয়ে নেওয়া হলো। আসলে আমরা মানে ওই যে বুঝি কম চিল্লাই বেশি, বুঝি কম চিল্লাই বেশি। আসিয়া ধর্ষণ হলো কয়েকদিন আগে, আসিয়া সেই দর্শকের পক্ষেও তো উকিল পাওয়া গেছে। এটা বাংলাদেশ, দর্শকের পক্ষে উকিল আছে, সুতরাং তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। সেক্ষেত্রে আইনের পরিবর্তন করা দরকার। আপনারা ধর্ষকের বাড়ি ঘেরাও না করে, ধর্ষকের বাড়ি না পুড়িয়ে আইন মন্ত্রণালয়ে গিয়ে সেখানে বলেন যে আমরা ধর্ষকের প্রকাশ্য বিচার চাই, আমরা ধর্ষকের প্রকাশ্য বিচার চাই, আমরা বাংলাদেশকে ধর্ষক মুক্ত দেখতে চাই। এটা বলা ভালো, কারণ এই আবেগে যদি এখন ঘরবাড়ি পোড়াই দেওয়া হয়, তাহলে এর বিচার আরও লেন্দি প্রসেস হয়ে যাবে। এটা দিন দিন এটা মব জাস্টিসে পরিণত হবে। অনেক সময় দেখা যাবে যে ধর্ষণ করে নেয়, জাস্ট একটা অভিযোগ, কেউ খোঁচাই দিছে, মনে করেন আমার একজন শত্রু আছে, সে আমার খোঁচাই দিল, কী হয়েছে, হুজুরে আকাম করছে, বাস আইসা কোনো বিচার নাই, কোনো বাস বিচার নাই, কোনো মানে দেখা দেখি নাই, মানে জিজ্ঞাসা করার কিছু নাই, দুমদাম আমার বাড়িঘর পোড়াই দেওয়া হলো। এরকমও কিন্তু হতে পারে।
আমি সেটাই বলতেছি যে দেশে আইন আছে, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আর যদি আইন ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা রাষ্ট্রে আন্দোলন করেন, আন্দোলনের দাবি দাবা জানানোর তো সুযোগ আছে যে আমরা এই আইন পরিবর্তন চাই বা আইনের সংস্কার চাই। এখন তো সংস্কার চলতেছে, সুতরাং পুড়িয়ে ফেলা এটা কোনো সমাধান না। এতে মব জাস্টিস হবে, বহির্বিশ্বে বাংলাদেশ ডক্টর ইউনূস সরকারের ইমেজ নষ্ট হবে, এতে আমাদের বাংলাদেশেরই ক্ষতি। কারণ আমরা বাঙালি, আমরা যারা এই জেনারেশনে আসছি, আমরা এই জেনারেশনে ডক্টর ইউনূসের চেয়ে ভালো শাসক আমরা পাই নাই। সুতরাং তার ইমেজ যাতে ভালো থাকে, তার ইমেজ যাতে নষ্ট না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা অপরাধীর বিচার চাই, ধর্ষকের বিচার চাই, বেবিচারের বিচার চাই, তবে সেটা হবে বাংলাদেশের রাষ্ট্রের সাথে আইন সঙ্গতিপূর্ণ এবং সঠিক তদন্তের মাধ্যমে যেন বিচারটা হয়, এটাই আমি কামনা করব। আবেগে আমরা যেন গাও না ভাষাই। এই বিশেষ করে এই যে সংবাদগুলো দেখার পরে এই যে সংবাদটা, এই সংবাদ বিশেষ করে আপনার এই যে সংবাদ, গভীর রাতে পুরল ধর্ষিতার ঘর, সন্দেহের তীর দর্শকের দিকে, ময়মনসিংহে শিশু দর্শকের বাড়ি পুড়িয়ে দিল জনতা। এই যে নিউজটা দেখুন, ময়মনসিংহে শিশু দর্শকের বাড়ি পুড়িয়ে দিল জনতা, 2 এপ্রিল 2025। আচ্ছা যাই হোক, মানে এই খবরটা আমি ফেসবুকে দেখলাম এবং খুব উৎসুক, মানুষ খুব আলহামদুলিল্লাহ বলতেছে, বাহাবা দিতেছে। বাবা, এটা ঠিক ভালো, মানে সে ইনস্ট্যান্ট শাস্তি পেয়েছে, কিন্তু এমনও হতে পারে যে সে ধর্ষক না, তাকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, এমন তো হতে পারে, প্রমাণ হয় নাই। বিষয়টা হচ্ছে আমরা যেন আবেগে না গা ভাষাই। বাঙালি বোঝে কম, চিল্লায় বেশি, তবে বিশেষ দ্রষ্টব্য আমিও কিন্তু বাঙালি।